হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ। আর হাসি খুশি রিয়া চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আর আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই 3 দিন আমি তোমাদের ব্লগ দিতে পারিনি, কারণ আমার একটু মানে কি বলবো, আলিশি লাগছিলো। তার জন্য আমার আর কি এডিট করব, আবার ভিডিও করব, ব্লগ দেবো, এটা আর কি হয়ে ওঠেনি। তো আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য আমি আবার ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। আর দেখো, সকাল সকাল উঠেই আমি ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর যেহেতু আজকে বেলায় উঠেছি, মানে ঘুম থেকে উঠে দেখছি 9টা বেজে গেছে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তার জন্য রান্নাঘরের আগে তাড়াতাড়ি করে গিয়ে মায়ের আর আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা করিনি। আজকে মা আর আমি খুব সিম্পল একটা ব্রেকফাস্ট করেছি। আর সেই ব্রেকফাস্টের মানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু দেরি হয়ে গেছে, তো তার জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে করেছি হলো পাউরুটি। মানে পাউরুটির মধ্যে আর কি পাউরুটিটাকে সেঁকে নিয়ে ওর মধ্যে বাটার দিয়ে গোলমরিচ দিয়ে মা আর আমি খেয়ে নিয়েছি। তো এটাই করেছি। আর দেখো, এখানে আমি তারপরে ব্রেকফাস্ট করার পরেই আমি এখানে ঘরে চলে এসেছি। আর ফ্রিজ থেকে মাছটা আর কি বার করে বেসিনটা চালিয়ে আর কি বেসিন আর কি কলটা চালিয়ে মাছটা ভিজিয়ে চলে এসেছি। তো মাছটা ততক্ষণ ভিজতে থাকুক আর কি, ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নিই। আর আজকে তো নিরামিষ আমিষ দুটোই রান্না করতে হবে। তো দেখো, এখানে আমি বিছানার চাদরটা যেহেতু অনেক দিনই হয়ে গেছে, তো তার জন্য বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর যেহেতু তোমাদের আগেও বলেছি বন্ধুরা, আমি মানে খুব বেশি দিন আর কি বেডশিট রাখি না, তুলে দিই। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে আর কি বিছানার চাদরটা চেঞ্জ করি। আর দেখো, আমি বিছানার চাদরটা তুলে দিয়েছি, পুরোনো চাদরটা তুলে দিয়ে তারপর নতুন মানে এটা কাঁচা চাদর পেতে দিয়ে তারপরে আর কি এখানে বালিশের ওয়ারগুলো পেতে মানে আর কি পাল্টে দিয়েছি। তারপরে যে চাদরটা পেতেছি আর কি, সেই চাদরের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি। তো এখন আমার পরানো হয়ে গেছে। আর কোলবালিশগুলো তো কোলবালিশের জায়গা মতো রেখেই দিয়েছি। তো এবার মাথার বালিশগুলোর ওয়ারগুলো পরালেই হয়ে যাবে। তো দুটো বালিশের তো ওয়ার পরানো হয়ে গেছে, আর একটা বাকি ছিল, সেটাও পরিয়ে নিয়েছি। তো দেখো, এবার বালিশগুলো ঠিক করে নিচ্ছি, তারপরে এবার বালিশগুলো জায়গা মতো রেখে দেবো। তো দেখো, জায়গা মতো রাখার পরে তারপরে আমি চাদরটা আরেকবার ঝেঁটে দিচ্ছি। এটা তো প্রত্যেকবার চাদর চেঞ্জ করার পরে তোমরা দেখতেই পারো যে চাদরটা আমার পাতা হয়ে গেলেও আমি আরেকবার ঝেড়ে দিই, তাহলে আর কি বিছানাটা বেশি টান হয় আর কি। তো তাড়াতাড়ি করে আমি সব কিছু করে নেব আজকে, কারণ এখন আমার অনেকগুলো কাজই বাকি আছে। তো দেখো, এখন আমি সোফাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর সোফাটা যেহেতু আমি 2 দিন বাদে আর কি কভারটা ঝেড়ে আর কি পাতি। আর সোফার কভার এই সোফার কভারটা আর কি 5-6 বছর হয়ে গেছে আর কি। তো এই সোফার কভারটা দেখো কিছু হয়নি, খুব ভালো কভার আর কি। তো এখনও আর কি কভার কেনা হয়নি যে ওটা চেঞ্জ করে আমি এটা পাতবো। তো যখন আমি কেচে দিই কভারটা, তখন সোফাটা এমনি কভার ছাড়াই থাকে। তো দেখো, সোফার কভারগুলো কিছুদিন আগেই কেচেছি, ওর জন্য আজকে আর তুলবো না। আর 2 দিন বাদে যে ঝেড়ে পেতে দিই বললাম, সেটা আর কি ধুলো হয়ে যায়, তো সেই কারণে আর কি একটু ঝেড়ে পাতলে আর কি পরিষ্কার থাকে। তো দেখো, সব কিছু আর কি সব ওয়ারগুলোই আর কি ঝেড়ে পেতে দিচ্ছি, তাহলে আর কি ধুলোগুলো আর কি পরিষ্কার হয়ে যায়। তো দেখো, পেতে দেওয়ার পরে তারপরে আমি সব কভারগুলো পরিয়ে দিচ্ছি। আর কুশনগুলো আমি খাটের ওপর তুলে রেখে দিয়েছি, যাতে সোফার কভারগুলো পাততে সুবিধা হয়। তো তার জন্য আর জেরিকেও সরিয়ে নিয়েছি। আর দেখো, যেহেতু সোফার কভারটা অনেক দিন ধরে ইউজ করছি আর কি, তো তাই কারণে সোফায় যখন ঝাঁটা দিয়ে আর কি ঝাড়ি, তো তখন আর কি সোফার যে মানে আর কি সুতোগুলো, সেগুলো অনেকগুলো বেরিয়েই গেছে। আর যেহেতু অনেক দিনই হয়েছে, তো তার জন্য আর কি সোফার কভারটা একটু খারাপ তো হয়েছেই। তো যেহেতু এখনও চলছে, তার জন্য আর চেঞ্জ করছি না। তো তারপরে যখন মানে যখন একদম পুরো খারাপ হয়ে যাবে, তখন তো চেঞ্জ করতেই হবে। তো দেখো, আমার সোফার কভারটা কিন্তু টান করে পাতা হয়ে গেছে। আর এখন আমি কুশনগুলো পেতে দিচ্ছি। তো ফার্স্টে এভাবে রেখে দেখছি যে কোনটা ভালো লাগছে। তো এইভাবে ভালো লাগছে না দেখলাম, তো তার জন্য আমি আবার এভাবে সেট করে দিলাম। করার পরে তারপরে এদিকে যে হলুদ কভারের কুশনটা, যেটা আর কি কভার পরানো নেই, সেই জায়গাটায় আমি জেরিকে বসিয়ে দেবো, যাতে ওটা দেখা না যায়। তো দেখো, বসিয়ে দিয়েছি।
বসিয়ে দেওয়ার পরে তারপর যে চাদরগুলো আমি চেঞ্জ করেছিলাম আর কি, তো সেই চাদরগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখে দিলাম। ওগুলো আজকে আর কাচবো না, ওগুলো কালকে কাচবো। আজকে বিকালে ভিজিয়ে রাখবো আর কি সন্ধ্যাবেলায়, তো তারপরে কালকে কাচবো। আর দেখো এখানে আমি সব কিছু ডাস্টিং করে নিচ্ছি, আর এগুলো তো রোজই আমি একটু একটু করে ডাস্টিং করে নিই যাতে পুরো আর কি ধুলো না হয়ে থাকে। আর সপ্তাহে একদিন রোববার, তো সেদিন আমি ডিপ ডাস্টিং করি। তো দেখো এখানে আমি সমস্ত আর কি খাটের বক্সটা, তারপরে আর কি টিভি, তারপর টেবিলটা, সমস্ত কিছুই আর কি ডাস্টিং করে দিচ্ছি। তো টেবিলে ওখানে সব জিনিসগুলো যেগুলো যতটা সম্ভব হচ্ছে সরিয়ে সরিয়ে আর কি ডাস্টিং করে নিচ্ছি। তো রোববার যেদিনকার আমি ডিপ ডাস্টিং করি সেগুলো তো আমি সেদিন আমি সব আর কি নামিয়ে তারপর ন্যাকড়া দিয়ে পুছে আর কি সব জিনিসগুলো পুছে পুছে রাখি। কিন্তু প্রতিদিন তো আর ডিপ ডাস্টিং করা সম্ভব হয় না, সেই কারণে আর কি এই ডাস্টারটা দিয়ে ডাস্টিং করে দিই। তো দেখো এখানেও যতটা সম্ভব সরিয়ে সরিয়ে আর কি ডাস্টিং করলাম। তো ডাস্টিং প্রায় হয়ে গেছে আমার আর কি সেন্টার টেবিলটা। আর এখানে একটা লজেন্স ছিল, সেই লজেন্সটা আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে খেয়ে নাও। তো এটা আর কি আমার শাশুড়ি মা গেছিলো মিশনে। আমার শাশুড়ি মা আর কি রামকৃষ্ণ মানে রামকৃষ্ণদেবের দীক্ষিত, তো রামকৃষ্ণ সারদা মায়ের দীক্ষিত, সেই জন্য মিশনে গেছিলো। মিশনে ওখানে আর কি প্রসাদ হিসেবে আর কি লজেন্সটা দিয়েছিল, সেই লজেন্সটা আর কি এখানে রয়েছে। তো তোমাদের দাদাভাইকে খেয়ে নিতে বললাম, আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ড্রেসিং টেবিলটা আমি ডাস্টিং করে নিলাম। তো ড্রেসিং টেবিলে ওই ড্রয়ারটার ওখানে একটা প্লাস্টিক মতো বেরিয়েছিল, সেটা আমি ঢুকিয়ে দিলাম। আর এখানে সমস্ত ডাস্টিং হয়ে গেছে, করার পরে আমি এদিকটা ডাস্টিং করতে চলে এসেছি। আর এদিকটা দেখো আলমারিটা করে নিচ্ছি, তারপর বারান্দার দরজাগুলো, তারপরে এখন অনেক কাজ বাকি, ডাইনিংটাও ডাস্টিং করতে হবে। আর এখানে দেখো আমি পাপোশটা পেতে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি পাপোশটা পেতে দিয়েছি। পেতে নেওয়ার পরে তারপরে এখানে আমি বেসিনটা পরিষ্কার করতে চলে এসেছি। আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বারান্দার আর কি সবার ফার্স্টে যেটা পরিষ্কার করতে এসেছি হলো বেসিনটা। আর ওই দিকের বেসিনটা তো মা পরিষ্কার করে, আর এদিকের বেসিনটা যেহেতু আমি পরিষ্কার করি, তো রোজ এটা আমি করে নিই। আর দেখো এই যে ন্যাকড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আজকে যেহেতু নিরামিষ আমিষ দুটোই রান্না আছে, তো তাড়াতাড়ি করে কিন্তু আমার রান্নাঘরে এই কাজগুলো সেরে যেতে হবে। আর আজকে টেবিলের কভারটাও মানে টেবিলটাও আর কি কভার পেতে দেবো, কারণ কিছুদিন আগে তো তোমরা দেখেছোই যে টেবিলের কভারটা নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য আমি টেবিলের কভারটা তুলে দিয়েছি। তো এতদিন টেবিলে কোনো কভার পরানো হয়নি ডাইনিং টেবিলে, তো সেটা আজকে পরাতেও হবে। তো এখনও ডাইনিংটাও গোছানো বাকি আছে। তো তাড়াতাড়ি করে বেসিনটা আমি ধুয়ে নিলাম। আর বেসিনে যেহেতু কলটা চালালে একটু অল্প অল্প করে জল পড়ে, তো তার জন্য আমি মগটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। তো দেখো ভালো করে বেসিনটা পরিষ্কার হয়ে গেছে, আর বেসিনটা কত সুন্দর চকচক করছে, এটা কিন্তু আমি রোজই করি। আর পরিষ্কার বেসিনে দেখবে মুখ ধুতে সবারই ভালো লাগে, কিন্তু বেসিনটা আর এমনিতেও তো আমার কোনো জিনিস নোংরা পছন্দ হয় না, মানে যতটা পরিষ্কার করে আর কি রাখা যায়। আর দেখো এখানে গাছগুলো জল দিতে চলে এসেছি। আর তোমাদের বলি না বন্ধুরা যে আমার গাছ মানে বারান্দার যে গাছগুলো আছে সেগুলো আমি একটু বেলা করেই জল দিই, কারণ তখন আর কি রোদটা ওঠে, তো তখন জলটা দিলে আর কি গাছগুলো মানে মরে না। আর দেখো এখানে লঙ্কা গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর যেহেতু অনেকগুলোই লঙ্কা গাছের এখানে চারা আছে, তো অন্য অন্য টবে আমি ওগুলো পুঁতে দেবো, তো সেই জন্য টাইম পাচ্ছি না বলে সেটা করা হচ্ছে না। আর এদিকে দেখো বারান্দার ফ্লোরটা আমার পুরো ভালো করে ঘষে নিয়েছি, ঘষে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো দেখো বারান্দার ফ্লোরটা পুরো চকচক করছে, আর এটা আমি রোজই করি, তার জন্য অত বেশি নোংরা হয় না। আর এই দেখছো না যে বারান্দার কোণা দিয়ে একটা শিল রাখা আছে, যখন আমি কোনো গরম মশলা বাটি কিংবা পোস্ত বাটি তখন আমি ওই শিলটার মধ্যে বাটি আর কি। তো সেটা তো আর মিক্সিতে হয় না, ওর জন্য আমি শিলের মধ্যে বেটে নিই। আর শিলের মধ্যে বাটলে আর কি খুব মিহি করে বাটা হয়, তার জন্য ওটা ওখানে রাখা থাকে, বারান্দা ওই কোণা দিয়েই থাকে। আর এখানে দেখো যেহেতু বললাম তোমাদের আমি টেবিলের কভারটা আজকে আর কি পরাবো, তো তার জন্য আর কি টেবিল থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। তো টেবিলটাকে খালি করে নিলাম, খালি করে নিয়ে তো টেবিলটা যেহেতু মানে ওগুলো ছিল জিনিসগুলো, তো তার জন্য ওই জায়গাটা আর কি ভালো করে পুছে নিচ্ছি, সব পুরো টেবিলটা একবার ভালো করে পুছে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে গেলে আর কি পাততে সুবিধা হবে। তো দেখো তার জন্য পুরো টেবিলটা ভালো করে পুছে নিচ্ছি যাতে কোথাও ধুলো না থেকে থাকে। তারপর 2 মিনিট একটু শুকাতে দিলাম, টেবিলটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে একটা টেবিল ম্যাট পেতে দিচ্ছি। আর এখন যে টেবিল ম্যাটটা পাচ্ছি আর কি, তো এইটা আর কি দেখো এটা খুব সুন্দর একটা কালার ছিল, গোল্ডেন কালার, কিন্তু মানে আর কি যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে, মানে 2-3 বছর প্রায় হয়ে গেছে, তো এটাকে যেহেতু আমি বারবার করে আর কি 1 সপ্তাহ যেতে না যেতেই আবার ধুয়ে দিই, তো তার জন্য এটা একটু মানে ডিসকালার হয়ে গেছে। আর যেহেতু মানে একটু চিটা চিটা হয়ে যায়, তো তার জন্য আর কি
ব্রাশ দিয়ে ঘষেছি বলে এই জায়গাটা আর কি কালো কালো হয়ে গেছে। তো তার জন্য এই কালারটা আর কি এরকম হয়ে গেছে। তো আমি শুধু এই কভারটা পাতবো না, এই কভারের ওপরটা যেহেতু যে মানে কালারটা ডিসকালার হয়ে গেছে, ওর জন্য আমি এর উপরে আবার একটা পেতে দেবো, টেবিল কভার পেতে দেবো। তো এইটা কিন্তু সেদিন আমি তুলেছি, তোমরা দেখেছো তো, তারপরে আমি কেচে দিয়েছি। আর টেবিল আর কি ম্যাটটা তুললেও কদিন বাদে আর কি কভার যে গোল্ডেন কালারের যে কভারটাই মাত্র আমি পাতলাম, সেটা আমি 1 সপ্তাহ বাদে বাদে তুললেও কিন্তু এইটা কিন্তু এই সাদা কভারটা আমার 3-4 দিন বাদে বাদেই তুলতে হয়। কারণ এটা যেহেতু নোংরা হয়ে যায়, সাদা আর কি, তো একটু ঝোল কিংবা একটু ডাল দিতে গিয়ে পড়ে গেলেই আর কি নোংরা হয়ে যায়, কিংবা খাওয়ার সময় কিছু পড়লেও সেটা নোংরা হয়ে যায়। ওর জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করতে হয়। তো দেখো এটা পেতে দেওয়ার পরে কত সুন্দর মানে আর কি এটা লাগছে ডাইনিং টেবিলটা। তো দেখো এখানে আমি যেরকম জায়গা মতো আর কি মায়ের ওষুধগুলো, তারপরে বিস্কুটের কৌটাটা ওখানে দিয়ে রেখে দিলাম। তো এখানে মায়ের জগ, তারপরে বোতল, কিছু ওষুধপত্র আর কি মায়ের থাকে, যেগুলো মা সকালবেলা আর কি খায়, সেগুলো হাতের কাছে রেখে দিলে আর কি সুবিধা হয়। তার জন্য আমি ওখানে সাজিয়ে রেখে দিচ্ছি। আর দেখো এখানে আবার টর্চ রেখে দিলাম। তারপরে হলো আচারের শিশিটা, এমার্জেন্সিটা, যেখানে যেরকম আর কি ছিল সেখানে সেরকম আর কি রেখে দিচ্ছি। তো এখনও আমার অনেকটা গোছাতেই বাকি। আর এখনও কাচের গ্লাসগুলো রাখতে হবে। রাখা হয়ে গেলে টেবিলটা পুরোপুরি ভালো করে গুছিয়ে নিয়ে নিয়ে আমার এখনও রান্নাঘরের কাজ বাকি আছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের তো পুরোটা মানে সারাদিনে কি করি সেটা তো তোমাদের সাথে বলেছি আমি তোমাদেরকে শেয়ার করব। তো পুরোটা মানে সারাদিন কি করি তার বেশিরভাগটাই সকালবেলায় কাজটা করি, ওর জন্য সকালবেলাটাই আমি বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করি। আর বিকালবেলায় তো যেহেতু রান্না থাকে, রান্না টুকটাক ওই আর কি ঘরটার পরিষ্কার করার থাকে, তো সেটা আর শেয়ার করা হয় না। তো তোমাদের আমি খুব শিগগিরই ইভিনিং ব্লগ দেবো। আর দেখো আমার প্রায় টেবিলটা গোছানো হয়ে গেছে। আর এখানে বাটির মধ্যে একটু মানে চাটনি বানিয়ে রেখেছিলাম, তো সেটা রয়েছে, তো তার জন্য আর কি রেখে দিলাম। সব কিছু গোছানো হয়ে গেছে। আর দেখো এবার আমি ডাস্টিং করে নিচ্ছি। তো সবার ফার্স্টে আগে জানলাগুলো ডাস্টিং করে নিলাম, তারপরে যে আলমারিটা ডাস্টিং করে নেওয়ার পরে তারপরে এখানে এই টেবিলটা মানে কি সেন্টার টেবিলের মতন আর কি আছে, তো ওটা আর কি টেবিলটা ডাস্টিং করে নিচ্ছি। তো যখন ডিপ ডাস্টিং করি তখন তো তোমরা দেখতেই পারো যে এখানে মায়ের যে সমস্ত যে মানে আর কি সাজার জিনিসগুলো আছে, ওগুলো আমি সমস্ত নামিয়ে প্লেটটা আর কি ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে আবার ওগুলো সব মুছে রেখে দিই। কিন্তু যেহেতু আজকে বললাম যে টাইমটা শর্ট আছে, ওই কারণে মানে হালকা হালকা করে ডাস্টিং করে দিচ্ছি। আর দেখো এখানে যেহেতু এদিকে এই টাইলসগুলো সব পরিষ্কার করতে চলে এসেছি, তো এটা আমি রোজই ডাস্টার দিয়ে আর কি ঝেড়ে দিই। তারপরে এখানে বড় আয়নাটা, এটাও আমি ডাস্টার দিয়ে ঝেড়ে দিই। আর যখন আমি কাজ মানে আর কি পরিষ্কার করবো মনে করি, ডিপ ক্লিন করব, তখন আমি কাগজ দিয়ে পুছে নিই একটা পেপার দিয়ে। আর যখন কলিং আনে তো কলিং দিয়ে পুছে দিই। আর দেখো এখানে সমস্ত টাইলসগুলো পরিষ্কার করে দিচ্ছি, মানে আর কি ঝেড়ে দিচ্ছি। ঝাড়া হয়ে গেছে, এবার সমস্ত আমার ডাস্টিং কমপ্লিট। আর মায়ের ঘরে বিছানা তো মাই তুলে নিয়েছে আজকে। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর মা আজকে সকালবেলা করেছে হলো ফুলকপি আলুর তরকারি, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মা যেহেতু মানে আর কি সবসময় ক্যামেরার সামনে আসতে আর কি কমফোর্টেবল বোধ করে না, তো তার জন্য মা ভিডিওটা তোলা হয়নি। আর দেখো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি। তো এবার আমি ভাত বসিয়ে দেবো। তো দেখো চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যতক্ষণ না চালের জলটা আর কি পরিষ্কার হয় ততক্ষণ আমি ধুতেই থাকি। তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে প্রায় 12টা বাজতে যায়, আর মা খাবে 1টার মধ্যে, তো তার জন্য আমার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলতে হবে। তো দেখো এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে ওর মধ্যে আর কি নুন, মিষ্টি আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা শুধু একটু কাটা দেবো। আর এখানে দেখো বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি। তো এটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর ওখানে উচ্ছের ডালের যে মানে উচ্ছেটা ভাজবো, সেই উচ্ছেটা কেটে নিয়েছি। কাটার পরে ওখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, ওটাও ভালো করে নুন হলুদটা আর কি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো সবার ফার্স্টে আমি বেগুনটা মাখিয়ে নিচ্ছি। তো বেগুনটা মাখা হয়ে গেলে তারপরে আমি এক এক করে রান্নাগুলো করে নেব। আর দেখো বেগুনটা ভালো করে মাখানো হয়ে গেছে, নুন হলুদটা এটা একটু মাখিয়ে রাখলে কি বলো তো বন্ধুরা, যে তেলটা কম লাগে। এটা আমি আমার মানে শাশুড়ি মায়ের থেকেই শিখেছি, তো তোমাদেরকেও সেটাই বললাম। আর দেখো এখানে উচ্ছেটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে নেব। আর নিরামিষ আর
যেদিনকার আর কি বুধবার নিরামিষ খায় মা, তো নিরামিষ আমিষ দুটোই আমার রান্না করতে হয়, তো সেই কারণে হলো আমার বারবার করে হাত ধুতে হয়। তো দেখো আমি বারবার করে হাত ধুয়ে নিই। আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য অলরেডি। তো দেখো সবার ফার্স্টে আমি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, আর হলো একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে হলো আদা দিয়ে দিয়েছি। আর সবার মানে তার আগে যে আমি উচ্ছেটা ভাজবো সেটা আমি ভুলেই গেছিলাম। তো দেখো, তো এখন কি করব বুঝতে পারছিলাম না, তো মাকে জিজ্ঞেস করলাম যে কি করব। তো মা বললো ওর মধ্যেই উচ্ছেটা দিয়ে দাও, উচ্ছেটা আর কি দিয়ে ওর মধ্যে আর কি একটু নাড়াচাড়া দিয়ে না তারপর ডালটাতে ঢেলে দেবে, তো সোমবার দিয়ে দেবে। তো আজকে উচ্ছেটা ভেজে নেওয়া হলো না, আগের বুধবার তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি উচ্ছেটা ভেজে নিই তারপরে আর কি ফোড়নটা দিই। তো আজকে ভুলে গেছি, কিন্তু কিছু মা বলছে কিছু হবে না। আমার একটু ভয় ভয়ই লাগছিলো যে মা তো ডালটা দিয়েই খাবে, তো যদি ভালো না হয় তাহলে কেমন করে খাবে। তো তা মা বললো যে কিছু হবে না। তো তার জন্য আমি দেখো ওই ফোড়নের মধ্যেই আর কি উচ্ছেটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটাকে কি হতে দিলাম। আর এখানে ডালটাও আমি কাটা দিয়ে দিয়ে নিলাম। তো ডালটা আমার কাটা দেওয়া হয়ে গেছে। আর উচ্ছেটা বেশি ভালো করে আজকে ভাজতে পারলাম না, কারণ ভাবছিলাম যে যদি যেগুলো ফোড়নে দিয়েছি আর কি সেগুলো যদি পুড়ে যায় আর কি, তো তাহলে তো টেস্টটা আর কি খারাপ হয়ে যাবে ডালে। তো তার জন্য উচ্ছেটা আর কি হালকা করে ভেজে নিয়ে তারপর ডালটা সোমবার দিয়ে দিতে হলো। তো দেখো আজকে অত ডালটা ভালো হয়নি, তো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছিলাম ডালটা। তো এখন মানে পুরো ফুটে গেছে আর ডালটা হয়েও গেছে। তো এখন ডালটা নামিয়ে নেব। তো দেখো আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আর যে গামলাটার মধ্যে আর কি ডাল সিদ্ধটা ছিল ওটা আর কি সোমবার দেওয়ার সময় তো ঢেলেই দিলাম, তারপর বাটিটা আর কি ধুয়ে পুছে নিয়েছি। তো তার মধ্যে আবার ডালটাকে ঢেলে রাখলাম। তো দেখো ভালো করে কড়াইটা কাচিয়ে নিচ্ছি। আর এখন পুরো ডালটা রেডি হয়ে গেছে, তো ডালটা ঢেকে আমি ওদিকে সরিয়ে দিলাম। আর এখানে হলো কড়াইটা আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে আর কি একদিকে ভাতও হয়ে গেছে আর কি, বসিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে বেগুনটা ভাজা হয়ে গেলে মাকে আর কি খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব, তারপরে মাকে খেতে দিয়ে দেবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। মানে এখনও একটা বাজেনি, আর রান্না করতে করতে তো এইটুকুনি টাইম লাগবেই। তো তার জন্য আর যেহেতু আজকে বেলা করে উঠেছি ওর জন্য আর কি কি বলবো দেরি হয়ে গেছে। তো মা সকালবেলা আর কি সকাল সকালে উঠলে একটু খুশি হয়, আর একটু বেলা করে উঠলে একটু মানে মা রাগই করে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করেই উঠে যাই, কিন্তু আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য উঠে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো মা আর বাবা তো আজকে নিরামিষই খাবে। আর এটা আমি তোমাদের প্রত্যেক বুধবারই বলে থাকি, কারণ বুধবার দিনকার তো লোকনাথ বাবার জন্য মা নিরামিষ খায়, আর মার সাথে সাথে বাবাও খায়। আর তোমাদের দাদাভাই যেহেতু নিরামিষটা খেতে একটু মানে খেতে পারে না আর কি বললেই চলে, তো তার জন্য আমিও ওর সাথে সাথে মাছ খেয়ে নিই। আর দেখো এখানে আমি আজকে আমাদের দুজনের জন্য রান্না করবো হলো আর মাছের ঝোল। তো তার জন্য আর মাছটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে ওই তেলের মধ্যেই আর কি এই মানে আর কি সাদা জিরা ফোড়ন দিয়ে বেগুনটা আর আলুটা ভেজে নিচ্ছি। তো বেগুন আর আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার বেগুন আলুটা ভেজে নিচ্ছি। তো বেগুন আর আলুটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে তুলে নেব। তো এতক্ষণ একটু হতে দিই, তারপর দেখো এটা হয়ে গেছে। তো বেগুনগুলো যখনই দেখলাম একটু লাল লাল হয়ে গেছে, তো তখন বেগুনগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তারপরে আলুগুলোও তুলে নিয়েছি। এর মধ্যে এবার মশলাটা করে মানে যে মশলাটা করে রেখেছিলাম আর কি, জিরা মানে জিরা, সাদা জিরা, সাদা জিরা না সরি, মানে জিরা গুঁড়ো, আর হলো হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর এইটাই আর একটু নুন, এটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের তেলের মধ্যে ওটা দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে। তারপরে একটু ফ্রিজ থেকে টমেটো কেটে দিয়েছিলাম। তো যখন এটা কষে গেছে পুরোটা, তো ভালো করে এটা কষিয়ে নিয়েছিলাম। যখন কষে গেছে পুরোটা, তখন এর মধ্যে একটু উষ্ণ গরম জল করে মানে জলটাকে আর কি গরম করে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো দেখো এখন মাছগুলোও দিয়ে দেবো, তাহলে আর কি ফুটে গেলে একবারে নামিয়ে দিতে পারবো। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো ভেজে রেখেছিলাম বেগুন আলু সেগুলোও দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো এগুলো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। আর আর আজকে একটু মানে আর মাছের ঝোলে একটু আদাও দিয়েছি। তো জানি না কেমন হবে, তো আমি তো রান্না বাবা বেশিরভাগ ঝোলটা করে, আর বুধবার দিনকার আমি করি, যেহেতু মা বাবা নিরামিষ আমিও করি, বাবা মাও করে, ওরকম কোনো ব্যাপার নেই। তো বাবা একটু বেশি ভালো করে, আর আমি যেমন করি আর কি। তো যখন আমি করি আর কি রান্না, তো তখন বাবা খেয়ে নেয়, বাবা মা তারপরে হলো আমার বর, তিনজনে মিলেই খেয়ে নেয়, ওরা কিছু বলে না। আর আমি আর কি মোটামুটি রান্না করি, কিন্তু ওরাই সবথেকে বেশি ভালো রান্না করে। আর দেখো
এখানে আর কি ঝোলটা হয়ে গেছে। তো এবার নামিয়ে নিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে গ্যাসটা পরিষ্কার করতে হবে, তো তাড়াতাড়ি করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু সংসারে কাজ মানে প্রত্যেক দিনই কাজ থাকে, তো নিজের যত্নটা অনেক দিন ধরেই করা হয় না, তো ভাবলাম যে আজকে নিজের স্কিন কেয়ারটা করব, কারণ স্কিনটা অনেকটা দেখতে বাজে লাগছে আর ট্যানও পড়ে গেছে। তো আমি কালকে রাত্রিরেই, গতকাল রাত্রিবেলা একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু আমি বিয়ের আগে মাখতাম, তো খুব ভালো রেজাল্ট দিত। তোমরাও যদি কারোর মুখে ট্যান পড়ে যায়, তোমরাও মুসুর ডাল মানে আর কি বেটে মাখতে পারো। খুব তাড়াতাড়ি স্কিন আর কি পরিষ্কার, মানে মুখটা আর কি উজ্জ্বল হয় আর দেখতেও ভালো লাগে, আর স্কিনটা ময়শ্চারাইজারও হয়ে থাকে। তো দেখো আমার গ্যাসটা পোছা হয়ে গেছে, তো আমি মুসুর ডালটাকে বেটে নিয়েছি, কিন্তু মাখবো যে সেই সময়টাই পাচ্ছি না, কারণ ভাবছি যে এই কাজটা করে নিই তারপর মাখবো, তারপর ভাবছি এই কাজটা করে নিই তারপর মাখবো, তো এরকম করে মাখাই হয় না। আর প্রত্যেক দিন কাজ করার পরে বন্ধুরা তখন মনে হয় যে এবার একটু স্নান টান করে খেয়ে দিয়ে শুই, তখন আর ইচ্ছা করে না, মানে তখন আর যে নিজেকে সময় দেবো সেটা ইচ্ছা করে না। কিন্তু আগে কিন্তু বিয়ের আগে এটা মাকে সবসময় বলতাম যে মা তুমি কেন স্কিনে কিছু মাখো না, তোমার স্কিনে কতটা ট্যান পড়ে গেছে, তুমি এটা মাখো, তাহলে মুখের এই দাগগুলো উঠে যাবে। তো মা তখন বলতো ইচ্ছা করে না রে, কিন্তু এখন আমি বুঝতে পারি সত্যি মা ঠিকই বলতো, সংসারে কাজ করার পরে আর ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে আমি যতই আর কি যাই হোক টায়ার্ড লাগুক, কিন্তু আজকে আমি নিজেই আর কি নিজের যত্ন নেব। তো দেখো আমি গ্যাসটা তো আমি দেখলেই তো যে সার্ফ দিয়ে ভালো করে পুছে নিয়েছি, পুছে নেওয়ার পরে এই গ্যাসের যে এগুলো আছে শিকগুলো, তো সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি আর মেজে নিচ্ছি। তো যতটা পারি আমি বাসন মেজে রাখারই চেষ্টা করি, কারণ সন্ধ্যামাসিকে আর কি যতটা কম বাসন দেওয়া যায়, তো তার জন্য। আর এটা আমি আমার মা শাশুড়ি মা এদের থেকেই শিখেছি, যে টাকা দিচ্ছি বলে মানুষকে বেশি করে খাটিয়ে নেবো, এই এই মানে চিন্তাভাবনাটা আমি মা শাশুড়ি মা কাউকেই দেখি না, সবসময় চাই আর কি যে পরিষ্কার, মানে বেশিরভাগই আর কি কাজ করে রাখে যাতে ওদের কাজটা কম করতে হয়। আর ঘরটা তো সন্ধ্যামাসি মুছেই দেয় রোজ, তার জন্য আমার অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর যতটা পারি টুকটাক বাসনগুলো মেজে নিই, কারণ তাহলে বেশি বাসন পড়ে না আর কি। আর দেখো এখানে এই যে কি বলে এটাকে ঠিক জানি না, এই বার্নারের সামনে যেগুলো থাকে আর কি, তো সেইগুলো আগে পরিষ্কার করে নিলাম, ওগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য পরিষ্কার করে নিলাম। এটা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করেছি ভালো করে ডলে ডলে, কিন্তু যদি এটা আমি তার দিয়ে পরিষ্কার করতাম, যেন বাসন মাজার যে তার হয় না, সেই তারটা দিয়ে যদি পরিষ্কার করতাম তাহলে হয়তো একটু বেশি চকচক করতো। তো যাই হোক আজকে কোনো রকম মেজে তুললাম, কারণ গ্যাসটা যেহেতু সার দিয়ে পুছেছি ওর জন্য আরেকবার পুছতে হবে। আর দেখো এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো আর ন্যাকড়াটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এই যেহেতু এখন বাসন টাসন সবই মেজে হালকা হয়ে গেছে, আর বাসন কিন্তু আমি রান্না করতে করতেই বেশিরভাগ মেজে ফেলি, কারণ মানে দুদিকে দুটো গ্যাসে রান্না হয়, আর আমি ততক্ষণে একদিকে দাঁড়িয়ে থাকি না, বাসনগুলো মাজতে থাকি, তাহলে বাসনগুলো হালকা হয়ে যায়। আর একবারে জমিয়ে মাজলে আর কি বেশি কাজের চাপ মনে হয়, তো তার জন্য আমি কাজ করি আর সাথে সাথে যখন বাসন পড়ে তখন ধুয়ে নিই, তো তাহলে আর জমে না। আর দেখো এখানে আমি ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, করে নেওয়ার পরে তারপরে স্কচব্রাইট, তারপরে বাসন মাজার যে তারটা সেগুলো ভালো করে ধুয়ে ওখানে চিপে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এবার বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো বেসিনটা আমার ধোয়া হয়ে গেছে, আর এখানে বেসিনটা দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। আর এই যে দেখো এই যে ছোট্ট একটা কাপড় দেখলে এটা আমি ধুয়ে দিলাম, এটা হলো বাসন যখন আর কি বুলাই মানে মাজার পরে, তো এটা ইউজ করি আর কি। আর দেখো যেহেতু বললাম যে সার্ফ দিয়ে আমি গ্যাসটা পুছেছি, তো তার জন্য আরেকবার পরিষ্কার করে মুছতে চলে এলাম ন্যাকড়াটা ধুয়ে। তো ন্যাকড়াটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে আর কি পরিষ্কার করে আরেকবার পুছে নিচ্ছি, যাতে সার্ফের দাগ আর কি ছোপ ছোপ না হয়ে থাকে গ্যাসটা। আর এই গ্যাসটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক শখের, তার জন্য মাও দেখি যত্ন করে ইউজ করে আর কি, তো তার জন্য আমি যত্ন করে এটাকেই ইউজ করি। আর দেখো এখানে যেহেতু গ্যাসটা পুরো ফাইনালি পোছা হয়ে গেছে, তো তার জন্য আমি এই গ্যাসের শিকগুলো আর কি বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার বললাম নিজের যত্ন করব, তার জন্য মুসুর ডালটা যেটা বেটে রেখেছিলাম সেটা মাখতে চলে এসেছি। আর দেখো ভালো করে মেখে নিচ্ছি, আর যেহেতু এটা ফোনের দিকে আর কি তোমাদের দেখাচ্ছি, তো তার জন্য আর কি এদিকটা ঘুরে ভালো করে মাখা যাচ্ছিল না, তো তার জন্য আমি আয়নার দিক করে ঘুরে গিয়ে তারপরে আর কি মাখছি। তো এটা আর কি আমি যখন বিয়ের আগে মাখতাম মুসুর ডালটা, তো তখন আমি দেখেছি যে মানে আর কি তোমার
অনেকে দেখবে ঘাড়ে কালো দাগ হয়ে যায় কিংবা মুখটা অনেকটা ট্যান হয়ে গেছে, তো এটা সমস্ত তুলে দেবে। কিন্তু এটা ধৈর্য করে আর কি, মানে ধৈর্য দিয়ে আর কি তোমার প্রত্যেক দিন মাখতে হবে। মানে একদিন মাখলাম না এরকম করলে হবে না। তো বিয়ের আগে তো আমি প্রত্যেক দিনই মাখতাম, তো এখন যেহেতু মাখা হয় না, তাই ভাবলাম যে আজকে থেকে নিজেকে একটু যত্ন নেব। তাই আজকে থেকে একটু রোজই মানে 2 দিন বাদে বাদে আর কি চেষ্টা করব মাখার। তো দেখা যাক, আজকে তো মাখলাম। আর দেখো এখানে মুসুর ডালটা মেখে নিয়েছি, আর মাখার পরে এটা শুকিয়েও গেছে। তো বেশিক্ষণ রাখতে হবে না, এটা তোমরা মেখে 1/2 ঘন্টা রাখলেই হবে। আর আমিও সেরকমই রেখেছি। তো এখন মুসুর ডালটা পুরো শুকিয়ে গেছে আর কি। আর যেটুকুনি মুসুর ডাল বেঁচেছিল মুখে মাখার পরে আমি কিন্তু হাতেও মেখে নিয়েছি, যেহেতু হাতেও আমাদের ট্যান পড়ে। তো তারপরে আমি স্নান করতে চলে গেছি, আর দেখো স্নান করে আমি চলেও এসেছি। দেখো তোমরা মুখটা পরিষ্কার হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আগে থেকে তো মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে। আর এটা মাখলে খুব ভালো ট্যান উঠে যায়, তো তার জন্য আমার মুখটা যেহেতু অনেকটাই ট্যান পড়ে গেছে, আর তার জন্য একটু মেখেছি। আর দেখো আমার নিজের মুখটা তো খুব সফট লাগছিল। আর দেখো যেহেতু অনেক দিন পরে মেখেছি, মুখটা ভালোই লাগছিল তার জন্য নিজের কাছে। আর দেখো এখানে ক্রিম মেখে নিচ্ছি, আর ক্রিম মাখছি কারণ মুখটা তো আর কি টান ধরছিল, তার জন্য ক্রিম মেখে নিচ্ছি। তো দেখো ক্রিম মাখা হয়ে গেছে। আর এই যে ঠোঁটের পাশে ক্রিমটা, ওটা আমার মোছাই হয়নি, আর আমি খেয়ালও করিনি। মানে আমি ভাবছি যে এখনও আমার অনেকগুলোই কাজ বাকি আছে, যে এখনও ঠাকুর দিতে বাকি আছে, তারপরে খাবো। আর মা তো মা এখন খেতে বসে গেছে অলরেডি, কারণ যেহেতু বেলা হয়ে গেছে, তো তার জন্য মাকে খেতে দিয়েই আমি স্নান করতে যাই আর কি। প্রত্যেক দিনই তাই করি, কিন্তু আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, তার জন্য আজকে তো আরোই অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। তো দেখো এখানে আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর যেহেতু মাথায় তেল দেওয়া, তার মধ্যে আর কি জল দিয়েছি আর কি, পুরো মাথা ভিজিয়ে আর কি স্নান করেছি। তো তার জন্য আর কি মাথাটা বেশি আরও মানে তেলে চপচপা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু যেহেতু আমার চুল এখন প্রচণ্ড পড়ে যাচ্ছে, মানে আর কি হেয়ার ফল হচ্ছে, তো তার জন্য আমি প্রত্যেক দিনই আর কি তেল দিয়ে রাখি মাথায়। সপ্তাহে 1 দিন শ্যাম্পু করি। আগে তো রোজই শ্যাম্পু করতাম, কিন্তু শ্যাম্পুতে এত খাট থাকে যে চুল আরও ড্রাই হয়ে যায়, তো তার জন্য আমি রোজ শ্যাম্পু করি না এখন বন্ধুরা। এখন আমি সপ্তাহে 1 দিনই শ্যাম্পু করি। আর দেখো মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নেওয়ার পরে তারপরে আমি মাথার চুলটাও যে রোজ যেরকম করি, চুলটা আগে একটু ক্লিপ দিয়ে আটকে নিই। যেহেতু খোলা চুলে আর কি, খোলা চুলে সিঁদুর পরতে নিই, তো তার জন্য আমি মানে আর কি চুলটা আর কি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। আটকে নিয়ে যে সিঁদুর পরে নিচ্ছি। আর দেখো সিঁদুরটা পরা হয়ে গেলে তারপরে আমি ঠাকুর দেব। তো আজকে একটা ছোট্ট করে টিপও পরে নিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর দেখো এখানে আমি স্নান করার পরে তো যে নাইটিটা আর কি স্নান করার আগে পরেছিলাম, বাসি নাইটিটা, ওটা তো ধোয়া হয়নি, তো তার জন্য এটা ধুয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের মানে প্রত্যেকদিন আমার নাইটি, মানে প্রত্যেকদিন বাসি জামা প্যান্টগুলো তোমাদের দাদাভাই আর আমার ধুয়ে দিই। আর মায়ের আর কি যে বাসি নাইটি থাকে কিংবা বাবার যে লুঙ্গি থাকে, সেটা তো মা স্নান করার সময় ধুয়ে দেয়। আর বিছানার চাদর সব এগুলো আমি জমিয়ে রেখে দিই আর কি। মায়েরটা আর আমারটা যখন এক হয় তখন কাচি। তো এখন ভেবেছি যে কাচাগুলো জমিয়ে রাখলে তো অনেকগুলো কাচাই জমে যায়, তো যখনেরটা আমি তখনই কেচে দিই। আর দেখো এখানে আমার সমস্ত মেলা হয়ে গেছে, মেলে তারপরে আমি এখানে ঠাকুর দিতে চলে এসেছি। আর দেখো এখানে গতকাল আর কি ঠাকুর দিয়েছিলাম, সেখানে ফুলমালাগুলো আর কি সমস্ত খুলে নিচ্ছি, মানে আর কি ঠাকুরকে পরিয়েছিলাম, তো সেগুলো আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঠাকুরের মুখগুলো পুছিয়ে তারপরে আর কি ঠাকুরকে আবার নতুন করে মালা দেব। তো তার জন্য সমস্ত ফুলগুলো আগে, পুরোনো ফুলগুলো আর কি সব পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে একটা ন্যাকড়া দিয়ে আর কি ঠাকুরের মুখটা পুছিয়ে নিচ্ছে, একটা কাপড় দিয়ে। সরি বন্ধুরা, আর কিছু যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। তো দেখো একটা কাপড় দিয়ে ঠাকুরের মুখগুলো ভালো করে পুছিয়ে নিচ্ছি। আর এখানে ঠাকুরের মুখগুলো সমস্ত পোছানো হয়ে গেলে তারপরে আর কি ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। তো আজকে তোমাদের দাদাভাই গতকাল আর কি অনেকটাই ফুল এনেছে, তো আজকে এখানে পুরো মানে ঠাকুরের জায়গাটা পুরো স্বর্গের মতো সাজিয়ে দেবো। তো দেখো আর বেশি করে ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে। তো দেখো আজকে এখানে যে ঠাকুরকে যে গুরুদেবকে যে মালাটা পরাবো, মালাটা এতটাই ছোট ছিল যে মালাটা আর কি সেট হচ্ছিল না। তো অনেক কষ্ট করে সেট করেছি আর কি, তাও ঠাকুরের মুখ ঢেকে যাচ্ছিল। তো কি করে সেট করব বুঝেই উঠতে পারছিলাম না। আর এত সুন্দর মালাটা ঠাকুরকে পরাবো যখন ঠিক করেছি, তো তার জন্য পরিয়েই আর কি না দিলে ভালো লাগবে না, তো তার জন্য আর কি পরিয়ে দিচ্ছি। দেখো আর কিছুতেই সেট করতে পারছি না, যেহেতু মালাটা আর কি ছোট, তো তার জন্য কি করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক মোটামুটি সেট হয়েছে, কিন্তু ঠাকুরের মুখগুলো আর কি ঢেকে যাচ্ছিলো। তো
ঠাকুরকে বললাম অপরাধ ক্ষমা করো আর কি ঠাকুর। তো দেখো এখানে আমি কোনো রকম মালাটা পরানোর পরে এখানে বাদবাকি ঠাকুর মানে ঠাকুরের পায়ে আমি ফুল দিয়ে দিচ্ছি। আর তো এখন এখানে এই যে দেখছো যে বাবা তারকনাথের পায়ে যে ফুলটা দিলাম, তো বাবা লোকনাথ, সাইরাম, মা মনসা এইগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের মানে কি বলবো বইয়ের পেজের মধ্যে এই ঠাকুরগুলোর আর কি ছবি রাখা ছিল ছোট ছোট আর কি। তো এইগুলো আমি একটা বড় পিচ বোর্ডের মধ্যে আর কি ছবিগুলো আটকে, তো বিয়ের পরেই এটা করেছিলাম। বিয়ের পরে করে মানে আর কি পিচ বোর্ডের মধ্যে একটা এই ঠাকুরের তোমাদের দাদাভাইয়ের বই গুছাতে গিয়ে দেখি যে ছোট ছোট ঠাকুরের কিছু ফটো আছে, তো সেই ফটোগুলো বার করে পিচ বোর্ডের মধ্যে আর কি আটকে এখানে আমি একটা ঠাকুরের জায়গা মতো বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু কিছু ঠাকুরের মূর্তি তো ছিলই, মানে শিব ঠাকুরের, তারপরে হলো দুর্গা ঠাকুরের, শিব ঠাকুরের, তো লক্ষ্মী নারায়ণের, এইগুলো লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর এগুলো তো ছিলই। তো তার জন্য দেখো ওই জায়গাটা ফাঁকা লাগছিলো বলে আমি ওই তোমাদের দাদাভাইয়ের বইয়ের থেকে বার করে ওগুলো তারপর পিচ বোর্ডের মধ্যে লাগিয়ে ওখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এইটাই আমি সিংহাসন বানিয়েছি আমার, যেহেতু আমার ঠাকুর দেওয়ার আর কোনো জায়গা নেই ওর জন্য। আর দেখো এখানে বেশি বেশি করে ঠাকুরকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো এখানে ধূপকাঠি, পুরো ঠাকুরের জায়গাটা কেমন স্বর্গের মতো লাগছে না? আর এখানে দেখো ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। তো ঠাকুরটা দেওয়া হয়ে গেলে তারপরে আর কি খাবো। তো দেখো ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমার ঠাকুরের জায়গার মানে ঠাকুরের সামনেটা আর কি জায়গাটা স্পেসটা ছোট, তো তার জন্য আমি তো খেতে দিতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি। আর এখানে আমি তো তখন তোমাদের দেখালাম আমি কী কী রান্না করেছি, তো আবু আরেকবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো মা ফুলকপি আলু তরকারি করেছে, তখন তো সেটা দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। আর বাবা আর মার কিন্তু এখন খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেবো। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।